হ্যালো বন্ধুরা, প্রথম পর্ব না দেখলে দ্বিতীয় পর্ব বুঝতে অসুবিধা হতে পারে, তাই প্রথম পর্ব দেখতে হলে লিঙ্ক ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করা আছে, সেখানে গিয়ে চেক আউট করতে পারো। এইবারে ধরে ফেলছি, যাবি কোথা? তোরা এমন কাজ করতে পারিস সেটা ভাবতে পারি নাই। আর উপরে উঠে দেখলাম যে হাড়িটা তো একেবারে ফাঁকা। আমি অত শত বুঝি না বাপু, তোরাই যে চুরি করিসনি সেটা প্রমাণ করে ফেল। তা কি করে ধরছিস? এরে বকুল আর মুকুল, শুনেছি তোরা ভূত ধরেছিস নাকি? কথাটা তো সারা গ্রামে ছড়িয়ে পড়েছে রে। হ্যাঁ দাদু, ধরেছি। দাদু, সেটা কোনো ভূত নেই গো, সেটা একটা শাকচুন্নি। তা কি করে শাকচুন্নিটাকে ধরলি সেটা বল। কি করে ধরেছিস শোনো তাহলে। কাল রাত্রিবেলা বকুল আর আমি ঘরে বসে বসে ভাবছিলাম, কি করে শাকচুন্নিটাকে ধরি বলতো। সেটাই তো আমিও বলছি রে মুকুল, দাদুকে বললে হয় না? না না, খবরটা পাঁচকান করা যাবে না। আমরাই ভুল করেছি, আমাদেরকেই সমাধান করতে হবে। তবে বেশি দেরি করা যাবে না, চল আজকে যেই করে হোক শাকচুন্নিটাকে ধরতেই হবে। ঠিক আছে, চল চল। এদিকে রাত প্রায় তখন 12টা নাগাদ। কই রে, এখনো তো শাকচুনিটার কোনো দেখাই নেই। ওই তো, ওটা কে যেন আসছে এদিকে। হ্যাঁ হ্যাঁ, ওই তো শাকচুন্নিটাই তো। রেডি থাকিস মুকুল। বকুল, তুই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, রেডি, চল তাহলে। শাকচুন্নিটাকে ধরতে যাবেই অমনি। শীত পড়েছে, খেজুর ধরেছে, কাছে কাছে কত হাড়ি, তার ভেতরে জমা হচ্ছে মিষ্টি মিষ্টি তারি। এই শাকচুন্নি দাদা বলছি, গাছে হাত দিবি না, কেন রে, কেন হাত দেবো না? কারণ সবটারই আমি খাবো। আর তোর মনে নেই আমি ব্রহ্মদত্তী? ব্রহ্মদত্তী হয়েছিস তো কি হয়েছিস? তোকে দেখে আমি ভয় পাবো? আমিও বলে দিচ্ছি, আমি হলাম মডার্ন শাকচুন্নি। কাকু দেখে ভয় পাই না। কি বললি? আমাকে দেখে ভয় পাস না? দাদা তোর। অমনি শুরু হলো ব্রহ্মদত্তী আর শাকচুন্নির মারামারি। ওরে বাবা রে, কোমরটা যে ভেঙে গেল রে। ওরে বাবা রে। এই ছোকরারা, এখানে কি করছিস? না না, মানে এখানে আমি না, আমি কি মেমে করছিস? মরতে হলে থাক আর না হলে পালা। তোকে আজকে নরকে পাঠাবো। দাদা বলছি, তোকে আজকে নরকে পাঠাবো। ওরে বাবারে বকুল, পালা রে। ওরে মারিয়ে ভাঙ্গা কমর নিয়ে পালা রে। থাম বলছি, থাম। তোর খুব সাহস না, দাদা বলছি। শয়তানটা পিছু ছেড়েছে মনে হয়। ওরে মুকুল, পালা রে। ওরে বকুল, পালা রে। পালা পালা পালা। কিছু দূর গিয়ে বড্ড বাঁচা বেঁচে গেছি রে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ওরে বাবা রে, এখনো তো বাঁচিনি। এই তোরা থাম বলছি, থাম। আমাকে দেখে ভয় পাচ্ছিস নাকি? ভয় করিস না, আমি কিচ্ছু করবো না। ভয় কি এমনি এমনি পাচ্ছি? তুমি যে একটা ভূত। এই মোটা মাথা, আমি আমি ভূত রে, আমি না শাকচুন্নি। আচ্ছা জাঙ্গে শেষ কথা, এত রাতে এখানে কি করতে এসেছিলি? আমরা চোর ধরতে এসেছিলাম। মিথ্যা চুরির অপবাদে আমরা ধরা খেয়েছি। মানে চুরি করেছে অন্যজন আর ধরা পড়েছি আমরা। বুঝতে পেরেছি রে, চুরি করেছে ওই ব্রহ্মদৈত্য আর ধরা পড়েছিস তোরা। কি করব বলো শাকচুন্নি মাসি। এই তোরা থাম, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি, বলে ফেলো। তোদের কথায় জগাই বিশ্বাস করবে না সেটা তো আমিও জানি, কিন্তু আমি বললে বিশ্বাস করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তো। এবারে তাহলে চুরির অপবাদে বাজলাম। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো যে আমাকে রোজ একটা রসভরা হাঁড়ি দিতে হবে। এবার কি করি বলতো মুকুল? হ্যাঁ বলে দে, চুরির অপবাদে তো বাজবো। হ্যাঁ শাকচানি মাসি, ডিল ফাইনাল। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, চল তাহলে বাকিটা আমি দেখে নেব। এই জগাই, তোমার ওই খেজুরের রস ব্রহ্মদত্তী চুরি করেছে। ছোকরা দুটো দুজনেই নির্দোষ। আমি সব একেবারে বুঝিয়ে দিয়েছি, ভালো করে না বুঝলে বুঝিয়ে দিতাম। ওরে বাবা রে, সব বুঝে গেছি। জানে বাঁচলে অনেক খেজুরের রস পাবো। এত তাড়াতাড়ি মরার আমার শখ নেই বাবা। যাক, সমস্যার সমাধান হলো। আমার শর্তটা মনে
ভালো করে মনে রাখিস তোদের এই শাকচুন্নি মাসিকে। এই যা, সমস্যার সমাধান হতে না হতেই বিপদ শুরু। না, এবারে দাদুকে জানাতেই হবে মনে হচ্ছে। হ্যাঁ, না জানালে আর তো কোনো নিস্তার নেই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই দাবান। নেক্সট পর্ব খুবই তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।